রানের জন্য হঠাৎ ব্যাট চালিয়ে দিলেন তামিম ইকবাল। সঙ্গে সঙ্গে ড্রেসিং রুম থেকে বেরিয়ে এলেন থিলান সামারাবিরা। ইমরুল কায়েসকে কি একটা মেসেজ দিয়ে মাঠে পাঠিয়ে দিলেন। অর্ধশতকের পর চড়াও হলেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান তামিম ইকবাল। এবার বাইরে বেরিয়ে এলেন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, ইশারা করলেন থাকার জন্য। এই ছোট ছোট ঘটনাগুলোতে পাল্টে গেল তামিম ইকবালের খেলার ধরন। উইকেটে থাকলেন ৪৮তম ওভার পর্যন্ত, খেললেন ১২৭ রানের চমৎকার ইনিংস, দলকে এনে দিলেন ৩২৪ রানের বড় সংগ্রহ। রণগিরি স্টেডিয়ামে শনিবার ওয়ানডেতে সর্বোচ্চ রানের ইনিংস খেলে ম্যাচ সেরার পুরস্কার জেতা তামিম ইকবাল সংবাদ সম্মেলনে শোনাচ্ছিলেন শতকের পিছনের গল্প। তিনি বলেন, একটা সময় ছিল যখন আমি কিছুটা সংগ্রাম করছিলাম, তখন ড্রেসিং রুম থেকে একটা বার্তা পেয়েছিলাম, ব্যাটিং চালিয়ে যাও, যতটা সময় সম্ভব ব্যাটিংয়ের চেষ্টা করো। আমি সেটা সফলভাবে করতে পেরেছি, আমি খুবই খুশি। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৯০ রানের জয়ের পর চনমনে মেজাজে থাকা তামিম পরে জানালেন বিস্তারিত। যখন আমি ৪০ এর ঘরে ছিলাম তখন মনে হচ্ছিল আমি স্ট্রাইক রেটেড করতে পারছিলাম না। তারা ওই সময় ভালো বোলিং করছিল, আর সময়টা এমন ছিল যে যদি আমরা একটা উইকেট হারাতাম তাহলে হয়তো বড় স্কোর করা সম্ভব হতো না। ড্রেসিং রুম থেকে কোচ অধিনায়ক মেসেজ পাঠায়, লক্ষ্য করবেন মাশরাফি ভাই বারবার বাইরে বেরিয়ে এসে আমাকে বুঝিয়ে যাচ্ছিলেন, আমাকে বোঝাচ্ছিল যে বড় ইনিংস খেলো। ডাম্বুলায় সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেললেন তামিম। শ্রীলঙ্কায় পেলেন টানা ২ ইনিংসের শতক। তিনি বলেন, সবসময় আপনার মনের মতো করে সবকিছু হবে না, কঠিন সময় আসবে, আবার সেখান থেকে বের হওয়ারও সময় আসবে। আমি ওটা চেষ্টা করেছিলাম ইনিংসটা বড় করা।